হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। নভেম্বরের প্রথম দিনও কিন্তু এরকম ঝুম বৃষ্টি হচ্ছে শেষ বিকেল থেকে। এখন আর কি মাগরিবের আজান হচ্ছে, বাহিরে প্রচুর বৃষ্টি। আর দেখতে দেখতে বছরও কিন্তু শেষের দিকে, একদম নভেম্বরের ফার্স্ট আজকে। তো এত বৃষ্টি, আসলে এই বছর কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো আল্লাহর রহমত কিন্তু আমাদের উপরে এই বছর ভালোই আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, যেমন এই বৃষ্টি, এত বৃষ্টি কিন্তু এখন আর ভালো লাগছে না। কিন্তু তারপরেও আসলে কিছু করার নেই, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো এখন আমরা মাগরিবের নামাজটা আদায় করে নিচ্ছি। তো আমার সাথে আমার ছোট মেয়েও দাঁড়িয়ে গেছে। তো ও আসলে ছোট, তো এরকম আসলে একা নামাজ পড়া এখনও শিখেনি, তবে আমার দেখা দেখি আমি যা করি তাই সে করছে। তো প্রথমে ওকে শিখিয়ে দিয়েছিলাম যে কখন কি বলতে হয়। আর আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে ও কিন্তু মাঝে মাঝে দুষ্টুমি করছে। তো আসলে বাচ্চারা কিন্তু বড়দের কাছ থেকেই শেখে। তো দুষ্টুমি করুক, যাই করুক, নামাজ তো আসলে প্রতিটা মুসলিম নরনারীর জন্য আসলে ফরজ। তো আমাদের বাচ্চাদের শিক্ষা কিন্তু আমাদেরই দিতে হবে। তো যাই হোক, মাশাআল্লাহ, সবাই দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য, ওরা যাতে হেদায়েত প্রাপ্ত থাকে এবং ভালো মানুষ হয়। আর আজকের ভিডিওটি আমি আসলে বিকেল থেকেই শুরু করেছি। তো বলা চলে যে মাগরিবের বেলা থেকেই শুরু করেছি। তো সব সময় তো আর কি দিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে। তো আজকে চিন্তা করলাম একটু অন্যরকম ভিডিও শেয়ার করি। তো এই তো নামাজ শেষে আমি জায়নামাজ ভাঁজ করেছি। তো ওর পোশাকগুলো আর কি খুলে তারপরে ও জায়নামাজ ভাঁজ করে নিচ্ছে। তো এরকম বৃষ্টির দিনে কিন্তু চা খেতে ভালোই লাগে। তো আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য আর কি। তো আজকের ভিডিওতে আমি রাতের আর কি যা যা করেছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আজকের ভিডিওতে দিনের কোনো অংশ নেই। তো যাই হোক, এই তো আমার চা বানানো হয়ে গেছে। এখন আমি চাটা কাপে ঢেলে নিচ্ছি। তো যখন চা বানায় তখন দেখা যায় আমার বড় মেয়েও চা খায়, কিন্তু আজকে ও খাবে না, কারণ ওকে আজকে দুধ দিয়েছি, শুধু দুধ, যে শুধু দুধটা খাক। তো চা আর আজকে দিব না। তো এই জন্য আর কি আমি শুধু একাই চা খাবো। আর শীতের দিন আসলে আমার একটু চা খাওয়াটা বেশি হয়, কারণ শীতের দিনে চা খেতে কিন্তু ভালোই লাগে। তো এখন কিন্তু দেখা যায় প্রায় ঘরেই কিন্তু চা খাওয়া হয়, অনেকেই চা পছন্দ করে। আর শীতের দিন হলে তো কথাই নেই, দুধ চা, রং চা, যেটাই হোক সেটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আজকের চাটা আমি একদম গরুর খাঁটি দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। তো এই তো আমার চায়ের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই তো চা নিয়ে বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি। তো বাহিরে বজ্রপাতও হচ্ছে। আর আমার কাছে কেন জানি না রাতের বৃষ্টি বেশি ভালো লাগে, আমি রাতের বৃষ্টি খুব এনজয় করি। আর ওই যে দেখেন আমার দুটো পাখি, ওরা আসলে বৃষ্টি দেখে চুপ হয়ে গেছে। তো ওদেরকেও ভিতরে নিয়ে আসব, কারণ এখানে বাহিরের পানিটা আর কি একটু আসে। তো ওদের তো পানি ওদের শরীরে লাগলে ঠান্ডা লেগে হয়তো ওরা মারাও যেতে পারে। তো এই জন্য বৃষ্টি হলে আমি ওদেরকে রুমের ভিতরে ঢুকিয়ে ফেলি। আর বৃষ্টি পেলে আমার গাছগুলো মনে হয় যে একদম সতেজ হয়ে যায়।
আর এই তো আমি বৃষ্টি দেখছি আর চা খাচ্ছি, তো সাথে ছোটো মেয়েও বসে আছে। তো ওদেরও আর কি সন্ধ্যার নাস্তা দিয়েছি, ওরাও খাচ্ছে ওদের মতো করে। আর নাস্তা খাওয়া শেষ করে তো বাচ্চাদেরকে নিয়ে একটু পড়ালেখা শুরু করেছি, যেহেতু ওদের এই মাসেই পরীক্ষা শুরু হবে। তো ছোট বাচ্চার তো আসলে পরীক্ষা নেই, কারণ প্লে নার্সারির বাচ্চাদের তো ওরকম আসলে পরীক্ষা হয় না। তো দু একটা হোমওয়ার্ক যা দেয় আর কি সেগুলোই আর কি বাসায় করে ফেলি। আর বড় মেয়ের পরীক্ষা শুরু হবে, তো দুজনকে আর কি পড়তে বসিয়েছি। তো দেখা যায় বাচ্চাদের সাথে যদি না বসি ওরাও যেন কেমন অমনোযোগী থাকে, পড়তে চায় না। তো এই টাইমটা আমি একটু কাজ বন্ধ রাখি, যে ওদেরকে একটু সময় দিই। দেখা যায় 30-40 মিনিট সাথে থাকলেই কিন্তু পড়ার একটা স্পিড চলে আসে। তো এই জন্য আর কি আমি চেষ্টা করি 1 ঘন্টা আর কি বসে থাকার জন্য। কাজ কিন্তু অনেক আছে, তো কাজও করব, আবার বাচ্চাদেরও পড়াশোনার প্রতি খেয়াল রাখতে হবে। তো এই তো ও ওর মতো করে লিখছে, আমি বলছিলাম আমি একটু হেল্প করি, তো বলছে যে না আমাকে হেল্প করা লাগবে না, তুমি দেখো। তো তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে ছোটোবেলা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, দেখা যায় এই ভিডিওগুলো হয়তো স্মৃতি হিসেবে থাকবে। ও যখন বড় হবে তখন হয়তো দেখবে যে ছোটোবেলায় কীভাবে লেখাপড়া করেছে। তো সেই জন্য আর কি একটু আর কি ভিডিও করে ধরে রাখা। যাই হোক, সবাই মাশাল্লাহ বলবেন। আর বাচ্চাদের শরীরও কিন্তু খুব একটা ভালো না, ওদেরও আর কি ঠান্ডা জ্বর। তো সিজনের কারণে আর কি এখন তো সিজনের কারণে প্রতিটা ঘরেই কিন্তু বাচ্চাদের ঠান্ডা জ্বর লেগে আছে। আসলে নভেম্বর মাস চলে এসেছে, এখনও কিন্তু শীতের কোনো খবরই নেই। আর জানি না শীত কবে আসবে। আর এখনও বৃষ্টিই হচ্ছে, আর গরমও কিন্তু ভালোই পড়ে। তো যাই হোক, বাচ্চাদের কাছে প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, তারপরে এই যে চলে এসেছি কাজ করার জন্য। তো একটু ভাত রান্না করে নেব। সবজি তো দুপুরেই রান্না করেছি, তো রাতের জন্য আর কি অল্প পরিমাণে ভাত রান্না করে নিচ্ছি। তো আমরা যেহেতু বাড়ির চাল খাই, তো এই ভাত হতে একটু সময় লাগে, তো এই জন্য চিন্তা করলাম যে না ভাতটা বসিয়ে দিই। আর এই যে চা খাওয়া হয়েছে, সাথে কিছু প্লেট এবং একটা হাঁড়িও ছিল, তো ওগুলোও আর কি ধুয়ে ফেলবো। সব সময় আর কি থাকে না, মাঝে মাঝে আবার ভালো লাগে না ধুতে আবার। তো এই তো আমি কিন্তু চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই যে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। তো চাল ভালো করে না ধুলে কিন্তু ভাত খেতেও ভালো লাগে না। তো একদম দেখেন পানি কিন্তু স্বচ্ছ। তো যাই হোক, ভাত হতে থাক আর আমি এদিকে যে কয়েকটা প্লেট আর কি জমেছিল সেগুলো ধুয়ে ফেলবো। আর এই যেটা কিন্তু চা বানিয়েছিলাম, তো সেগুলোও আর কি ওইভাবেই রেখে দিয়েছিলাম যে ধুয়ে ফেলবো একসাথে। তো রাতের জিনিসগুলো দেখা যায় রাতে ক্লিন করে ফেললে সকালে কিন্তু কোনো চাপই থাকে না। আর রান্নাঘরে দেখা যায় অনেক কাজই আমি রাতের বেলায় করে রাখি, যাতে সকালে আমার উঠে কষ্ট কম হয়। দেখা যায় ঘুম থেকে উঠেও কিন্তু অনেক সময় কাজ করতে ভালো লাগে না, তো সেগুলো যদি আর কি রাতে করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরে ঢুকলেও কিন্তু একদম মন মেজাজ, তারপরে মাথাটা কিন্তু একদম ঠান্ডা লাগে যে না খুব একটা কাজ নেই। তো সেই পুরনো কথাটি আবারও সকল আপু ভাইয়াদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন। প্লিজ আমার ভিডিও আপনারা টেনে না দেখে ফুল ওয়াচটি করে দিবেন, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।
আর আমার লাইকের কথা কি বলবো, আমার লাইক আসলে দেখলে আমার নিজেরই খুব কষ্ট লাগে এবং খুব দুঃখ লাগে যে যে কয়েকজন ভিউর মানে আমার ভিডিওগুলো দেখে ওই আপুগুলো আর কি ঠিকমতো লাইক দেয় না। কারণ আপনারা যদি আমার পেজে ঢুকে একটু সব ভিডিও তো চেক করেন তাহলে দেখতে পারবেন যে আপু ভাইয়ারা ঠিকই আমার ভিডিও দেখে, কিন্তু কেউ আর কি ভিডিওতে একটা লাইক দিতে চান না। তো আসলে কেন জানি না, আপনারা এটা দিতে চান না কেন? আপনার একটা ছোট্ট লাইকে কিন্তু আমার অনেক বেশি উপকার হয়। তো যাই হোক, কী আর বলবো, দুঃখের কথা। আর যে সকল আপু ভাইয়ারা আমার পাশে আছেন, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। তো এরই মাঝে হাজব্যান্ড চলে এসেছে। তো আমি কিছু বাজারের কথা বলেছিলাম যে ডিম, পেঁয়াজ, তেল আনতে, তো সেগুলো নিয়ে আসা হয়েছে। তো পেঁয়াজ খুব একটা আনা হয়নি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ও ওইভাবে বাজারে যেতে পারেনি। তো আমাদের নিচে আর কি যে দোকানটা আছে সেখান থেকেই হয়তো 1 কেজি পরিমাণে পেঁয়াজ নিয়ে এসেছে আর ডিম নিয়ে এসেছে। তো এগুলো আর কি আমি বের করে নিচ্ছি আর জায়গা মতো রেখে দেব। তো ডিম আসলে প্রতিদিনই লাগে। আর আজকে রাতে আমার আর কি লুডুস খেতে খুব মন চাচ্ছে, কেন জানি ভাত খেতে ইচ্ছে করছে না। তো চিন্তা করলাম বেশি করে সবজি দিয়ে একটা লুডুস রান্না করে ফেলি। তো এটা হচ্ছে ম্যাগি লুডুস। তো এক প্যাকেটই দিব। প্রথমে চিন্তা করেছিলাম যে অর্ধেকটা দিই, পরে ভাবলাম যে না, বাচ্চারা হয়তো সাথে খেতে পারে। আর আমি কিন্তু এখানে অনেক সবজি দিয়েছি, ফুলকপি, গাজর। আর গাজরের কাঁটা দেখে কেউ দয়া করে হাসবেন না, এটা হচ্ছে আমার ফ্রোজেন করে রাখা গাজর। তো এই গাজরটা আর কি আমি সবজিতে দেওয়ার জন্য ওইভাবে কেটে রেখেছিলাম। তো এটা সামনে ছিল, তো এই জন্য আর কি এটাই দিয়ে নিয়েছি। তো এর পাশাপাশি আমি পেঁয়াজ এবং তেলের বোতল একটু গুছিয়ে রাখছি আর সবজিটা সেদ্ধ হতে দিয়েছি। আর এখনকার ফুলকপি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, আমার কাছে একটু শক্ত শক্ত লাগে। তারপরেও কি করব, বাজারে আসলে একই রকম সবজি খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আমার কিন্তু সবজি এবং নুডলস সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে আর একটু মশলা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়েছি আর ইদানিং চেষ্টা করছি যে মশলা এবং তেলটা কম খাওয়ার জন্য, বিশেষ করে আমি। আর অনেক দিন পর আর কি আমি আজকে লুডুস খাবো। আমি আসলে সচরাচর ওরকম লুডুস খাই না। তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখেন কি পরিমাণে আমি সবজি দিয়েছি। তো বাচ্চারা বলছে যে তুমি কি রান্না করেছো, এটা কি সবজি ভাজি করেছো না লুডুস রান্না করেছো, তোমার তো শুধু সবজি দেখাচ্ছে। তো আমি বললাম যে না, আমি এখানে সবজি খাওয়ার জন্যই আর কি সবজি দিয়েছি বেশি করে। তো মেয়ে একটু খাচ্ছিল, বাচ্চাদের নিয়ে আর কি খাচ্ছিলাম। আর এরকম খাবার তো আসলে বাচ্চারাও পছন্দ করে, হয়তো বাচ্চারা সবজি পছন্দ করে না, ওরা সবজি কম খেয়েছে, লুডুসটাই খেয়েছে। তো যাই হোক, আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এখন রাত 11:30।